এবং সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পরিচিতি হিসেবে। তো ড্যাশবোর্ডের পরিচিতি হিসেবে বলা যায় এখানে যেটা আছে যে এখানে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনি জানতে চান, ডকুমেন্টেশন, সাপোর্ট ফোরাম, আপনি যদি কোনো সমস্যায় পড়েন কিভাবে তাদের থেকে সেবা নেবেন, এবং ফিডব্যাক, আপনি যদি চান যে ওয়ার্ডপ্রেসটা খুব ভালো, এটার ফিডব্যাক দেবেন, সেক্ষেত্রে এই লিঙ্কগুলো। এইখানে যে মেনুটা আছে সেখানে হচ্ছে ড্যাশবোর্ডের, এটা একটা হচ্ছে ভিজিট সাইট, অর্থাৎ আপনার সাইটে যদি ভিজিট করতে চান, অর্থাৎ এটা তো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আপনার সাইটে যাওয়ার জন্য এই লিঙ্কটা। এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার কমেন্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে কমেন্ট ইন্টিগ্রেটেড, যদি কমেন্ট দেখতে চান সেক্ষেত্রে এখানে যেতে পারবেন। আর এখান থেকে আপনি নতুন পেজ, নতুন ছবি আপলোড বা যে কোনো ভিডিও বা মিডিয়া, যে কোনো মিডিয়ায় আপলোড বা যে কোনো পেজ, নতুন পেজ তৈরি করা বা নতুন কোনো যদি ইউজার যুক্ত করতে চান এখান থেকে সহজে যেতে পারেন। আর ডান দিকে আছে যে এখানে আপনার প্রোফাইল আপনি সেট করতে পারবেন, যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বা এখানে লগ আউট লিঙ্ক আছে, লগ আউট করতে পারবেন, এইগুলো আর কি। তো এইখানে যে মেনুগুলো আছে এইগুলোই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেনু। আর এখানে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে কতটি পোস্ট আছে বর্তমানে, পেজ কতটি আছে, ক্যাটাগরি, ট্যাগ এবং ডিসকাশনের জন্য আপনার যে কমেন্ট, এইগুলো। তারপরে এখানে আপনি কোন থিম ব্যবহার করছেন, আপনি ওয়ার্ডপ্রেসের কোন ভার্সন ব্যবহার করছেন সেটা এখানে দেখায় দেবে। তারপরে রিসেন্ট কমেন্ট, এখানে ইনকামিং লিঙ্কস, আপনার ব্লগের সাথে যদি অন্য কোনো লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে এখানে লিঙ্ক দেখাবে। নতুন প্লাগইনগুলো আপলোড হয়েছে কোনগুলো সেগুলো এখানে দেখাবে। তারপর এখানে কুইক প্রেস, আপনি যদি খুব দ্রুত এখানে একটা পোস্ট লিখতে চান সেক্ষেত্রে এখান থেকে কুইক প্রেস করে পাবলিশ করলে সেটা প্রকাশিত হয়ে যাবে। রিসেন্ট ড্রাফট, আপনি যদি কোনো সাম্প্রতিক ড্রাফট রেখে থাকেন, দেখা যাচ্ছে লিখতে লিখতে সেভ করে রেখেছেন, সেভ ড্রাফট, তাহলে সেটা সেভ থাকবে, প্রকাশিত হবে না। আর এটা ওয়ার্ডপ্রেস ডট ব্লগ ডট অর্গ থেকে এটা ফিড আর কি ওয়ার্ডপ্রেসের, এখান থেকে ওয়ার্ডপ্রেস নিউজ। তো আপনি এগুলো সরাতে পারবেন, এগুলো মুভেবল, একটা থেকে আরেকটা অন্য জায়গায় সরাতে পারবেন। আপনি যদি চান যে এগুলো থাকবে না সেক্ষেত্রে স্ক্রিন অপশনে গেলে আপনি এখান থেকে সরাতে পারবেন। আপনি চাইলে 4 কলাম বা 2 কলাম বা 3 কলাম বা 1 কলামে এগুলো রাখতে পারবেন। তো এগুলো সচরাচর এগুলো কমেন্ট আর এগুলো রেখে বাদ বাকিগুলো সরাই রাখাই ভালো। তো এভাবে আমরা ড্যাশবোর্ডের পরিচিতি জানলাম। তো আমরা আস্তে আস্তে এইগুলো দেখি। এখানে আপডেটস, যেখানে মেনু, যে আপডেটস মেনুতে আপনি পাবেন যে আপনার কোনো থিম বা কোনো প্লাগ ইন বা ওয়ার্ডপ্রেসের ভার্সন যদি কোনো প্রকারে কোনো আপডেট আপনি মানে চান সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারেন। যেমন এখানে বলছে যে আমাদের লেটেস্ট ভার্সনের ওয়ার্ডপ্রেস আমরা ব্যবহার করছি, আমাদের আপডেট করা লাগবে না। যদি আপনি কোনো সমস্যা মনে করেন আপনার সাইটে, আপনি রিইনস্টল নাও এ ক্লিক করলে আপনার সাইটে নতুন করে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তারপরে এখানে প্লাগইনস, এখানে বলা হচ্ছে যে আমাদের সব প্লাগইনগুলো আপ টু ডেট আছে, এখানে আমাদের থিম, সব থিমগুলো আপ টু ডেট আছে। তো এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসে যে আপডেটসগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসি পোস্ট। তো আমরা যদি আমাদের সাইটটা দেখি সেখানে দেখা যাবে যে হ্যালো ওয়ার্ল্ড নামে যে একটা নতুন লেখা আছে। আমি আগেই বলেছি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ব্লগিং প্ল্যাটফর্ম আর কি। তো এখানে ব্লগিং মানে আপনি নতুন নতুন পোস্ট ডেইলি ডেইলি দেবেন, সেটা আপনার হোম পেজে এসে জমা হবে, এটাই হচ্ছে মেইন বেসিক কনসেপ্ট। তো আপনি এখানে পোস্টে গেলে নতুন যে পোস্টগুলো সেই পোস্টের তালিকাগুলো পাবেন। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডিফল্ট পোস্ট থাকে, আপনি যদি একটা নতুন অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড নিউয়ে যেতে হবে। তো আমরা অ্যাড নিউয়ে গিয়ে একটা পোস্ট তৈরি করে আসি, সেক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউয়ে গেলে একটা ফর্ম আসবে, সেই ফর্মের ওখানে আপনি পোস্টের যে ইনফরমেশনগুলো, পোস্টের যে ডাটাগুলো, যেমন আমি এখানে দেই টেস্ট পোস্ট, টেস্ট পোস্ট, এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ফরম্যাটিং করতে পারেন সেগুলো এখানে করতে পারেন। এখানে ভিজুয়াল এবং এইচটিএমএল এডিটর আছে, আপনি যদি এইচটিএমএল এ দক্ষ হন সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আর ভিজুয়াল মানে যারা এইচটিএমএল জানেন না, যেমন এটাকে যদি আমি লাল করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে যে রং আছে এই রঙে ক্লিক করতে হবে, করার পরে এই যে এখান থেকে লাল রং দিতে হবে, দিলে এটা লাল রং হয়ে যাবে। এটা হচ্ছে আসলে ভিজুয়াল এডিটর। ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে পাবলিশ মেনু, অর্থাৎ এখানে আপনি যদি চান যে আপনার আহ, যে পোস্টটা করছেন সেটা আপনি এখন প্রকাশ করবেন না, পরে কোনো এক সময় প্রকাশ করবেন, সেক্ষেত্রে সেভ ড্রাফট করতে পারবেন। আর যদি প্রকাশ করার আগে দেখতে চান সেক্ষেত্রে প্রিভিউয়ে ক্লিক করলে এটা দেখা যাবে। আর স্ট্যাটাস এখানে ডিফল্ট ভাবে ড্রাফট থাকবে, এখানে পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। ভিজিবিলিটি পাবলিক, অর্থাৎ আপনি যদি চান যে আপনার সাইটের শুধুমাত্র মেম্বাররা দেখতে পারবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রাইভেট করে দিতে পারেন, বা
এখান থেকে আপনি স্টিকি করলে এটা শুধুমাত্র ফ্রন্ট পেজের উপরেই থাকবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড করলে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটা ছাড়া এই পোস্টটা কেউ পড়তে পারবে না। তো এটা সাধারণত পাবলিকই ডিফল্ট ভাবে থাকে। তো তারপরে আমাদের আছে যে পাবলিশ ইমিডিয়েটলি। মনে করেন আপনি ট্রাভেল ব্লগার বা আপনি হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে একটা পোস্ট লিখেছেন, সেটা আজকে প্রকাশিত হওয়ার দরকার নাই, 2013 সালের জানুয়ারির 1 তারিখে প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে আপনি এখানে 2013 এখান থেকে জানুয়ারি এখান থেকে 1 দিয়ে দিলে আপনি আজকে লিখবেন লেখাটা, কিন্তু প্রকাশিত হবে সেই তারিখে। তারপর এখান থেকে ওকে করতে হবে। তো এখানে ডিফল্ট ভাবে পাবলিশ ইমিডিয়েটলি থাকে। ফরম্যাট, এখানে ফরম্যাট বিভিন্ন থিমের বিভিন্ন রকম থাকে। যেমন আমরা স্ট্যান্ডার্ড মানে পোস্ট লিখছি, এ সাইট বা ইমেজ বা লিঙ্ক যে কোনো কিছু, এটা থিমের উপর ডিপেন্ড করে। এটা আসলে তেমন কোনো মানে ইম্পর্টেন্স নেই। তো ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে আপনি পোস্টগুলো ক্যাটাগরি আকারে রাখতে পারেন, যেমন ওয়েব ডিজাইন সম্পর্কিত, ওয়ার্ডপ্রেস সম্পর্কিত, বা আপনার দেখা যাচ্ছে ট্রাভেল সম্পর্কিত, বা বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স সম্পর্কিত, এগুলো আপনি এখান থেকে যুক্ত করতে পারেন। তো কিভাবে ক্যাটাগরি যুক্ত করবেন, এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলে নতুন একটি ক্যাটাগরির বক্স আসবে। এখানে নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, এবার অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এটা নতুন অ্যাড হয়ে যাবে। তারপরে ট্যাগ, প্রত্যেকটা পোস্টের আপনি ট্যাগ দিতে পারেন। যেমন আমি এটা ট্যাগ দিলাম নিউ পোস্ট, আদার পোস্ট, জাস্ট পোস্ট। আমি এভাবে 3টা ট্যাগ দিলাম, যেগুলো কমা দিয়ে দিতে হবে। এখানে বলা আছে সেপারেট ট্যাগস উইথ কমাস। তো এখানে অ্যাডে ক্লিক করলে এগুলো যুক্ত হয়ে যাবে। ফিচার ইমেজ, ওয়ার্ডপ্রেসের এটা একটা থিমের সাপোর্ট, যে আপনি চাইলে এখান থেকে আপনি ফিচার ইমেজ ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে সিলেক্ট ফাইল করে দিলে আপনার কম্পিউটার থেকে আপনি যে কোনো ফাইল এখান থেকে আপনি ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপলোড করলে এখানে দেখা যাচ্ছে আপলোড হচ্ছে, আপলোড হলে আপনি এই ইমেজটাকে ফিচার ইমেজ অর্থাৎ এই পোস্টের জন্য। পপুলার আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমরা অনেক দিন যাবত বিশ্বস্ততার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, হোস্টিং রিসেলার মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট ও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে আসছি। আমাদের সার্ভিস পেতে ভিজিট করুন www.popularitl.com। এই ইমেজটাকে আপনি এখান থেকে নিতে পারেন। ফিচার ইমেজ হচ্ছে যে কোনো থিম, এটা হচ্ছে সাপোর্ট করার ব্যাপারের মধ্যে আছে। এটা হচ্ছে যে কোনো থিমে সাপোর্ট করবে, অর্থাৎ আপনার থিমের উপর ডিপেন্ড করবে যে এই ফিচার ইমেজ বক্সটা আসবে কিনা। তো বিভিন্ন থিমে দেখা যায় বিভিন্ন প্রকারের ইমেজ পাওয়া যায়, বিভিন্ন প্রকারের অপশন পাওয়া যায়, সেই অপশনগুলো এখানে থাকবে। তো আমরা এটাতে ফিচার ইমেজ দিব না, এমনিতেই এখানে রাখলাম। তো এরপরে আমি যদি পাবলিশ করি, দেখা যাবে যে এই পোস্টটা পাবলিশ হয়ে গেছে। তারপরে আমি যদি আমার হোম পেজ অর্থাৎ এইটা রিফ্রেশ করি বা রিলোড করি, সেক্ষেত্রে দেখা যাবে আমরা যে পোস্টটি পাবলিশ করেছি অর্থাৎ এইটা, এবং এখানে খেয়াল করুন এটি কোন ক্যাটাগরি প্রকাশিত হয়েছে, ট্যাগ কি কোনগুলো, সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ পোস্টের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে পোস্টগুলো আনা। তো আপনি যদি ক্যাটাগরি এখানে চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। ক্যাটাগরি চেঞ্জ করতে হলে এখানে ক্যাটাগরিজ এখানে যাবেন। ক্যাটাগরিজ এখানে গেলে আপনার ক্যাটাগরিগুলো দেখাবে। এখান থেকে আপনি এডিট, কুইক এডিট বা ডিলিট বা ভিউ এখানে যেতে পারবেন। কোনো পোস্ট যদি আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পরে এখান থেকে আপনি যে পোস্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করতে পারবেন। এই পোস্টগুলো কোন অথর লিখেছে সেই অনুযায়ী শর্টিং করতে পারবেন, বা এখানে আপনি দেখতে পারবেন কত প্রকাশিত হয়েছে, কমেন্টের সংখ্যাগুলো আপনি জানতে পারবেন। এখান থেকে ডিলিট সহ সবকিছুই করতে পারবেন। তো ডিলিট করলে এগুলো ট্র্যাশে যাবে প্রথমে, ট্র্যাশ থেকে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। ট্যাগের ব্যাপারটাও ঠিক একই। আপনার এখানে ট্যাগে গেলে এখানে ট্যাগগুলো দেখাবে, আপনি এখানে ট্যাগগুলো মুছে ফেলতে বা সম্পাদনা করতে পারবেন এখান থেকে। তো আমরা পোস্ট মেনুটার কাজ শিখলাম। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারি। তারপরে আমাদের যে মেনুটা আছে সেটা হচ্ছে মিডিয়া মেনু। মিডিয়া মেনু দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে যে ফাইলগুলো আপলোড হয় সেই ফাইলগুলো ব্যবস্থাপনা করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে নতুন একটা ইমেজ আপলোড করতে চাই বা নতুন একটা মিডিয়া আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাড নিউ এ ক্লিক করব। করার পরে এখান থেকে আমি চিনিয়ে দেব যে কোন ইমেজটা আমি আপলোড করতে চাই। আচ্ছা, আমি একটা ইমেজ আপলোড করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
তো আমি এখানে একটা ইমেজ আপলোড করছি, দেখা যাচ্ছে এখানে আপলোড হচ্ছে। আপলোড শেষে আপনি এই ইমেজের যে লিংক পাবেন, সেই লিংকটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে নিজের সার্ভারে ইমেজ আপলোড করে অন্য কোথাও ব্যবহার করা ঠিক না, তাহলে আপনার দেখা যাচ্ছে ব্যান্ডউইথের অপচয় হবে। কারণ ইমেজ আপলোড করার জন্য বিভিন্ন ইমেজ হোস্টিং সাইট আছে, সেখানে আপলোড করা উচিত। তো এখান থেকে ইমেজগুলো আমরা যদি আপলোড হয়ে যায়, আপলোড হলে আমরা এখান থেকে ইমেজগুলো ম্যানেজ করতে পারবো। বা দেখা যাচ্ছে শুধুমাত্র ইমেজই নয়, দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বা যে কোনো পিডিএফ ফাইল, এখান থেকে চাইলে আমরা এখান থেকে সেই ফাইলটা এখান থেকে দেখতে পারবো এবং ফাইলের ইউআরএল পাবো, যেটা আমরা আমাদের পোস্টে ব্যবহার করতে পারি। তো এখানে লাইব্রেরিতে ক্লিক করলে দেখা যাবে যে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন, তবে এখানে যদি আপনি ডিলিট করেন তাহলে সেটা ট্র্যাশে যাবে না, সরাসরি ডিলিট হয়ে যাবে। তো এরপরে আমাদের যে মেনুটা আছে সেই মেনুটা হচ্ছে পেজ মেনু। পেজ মেনুর কাজ হচ্ছে, এখানে খেয়াল করুন, ওয়ার্ডপ্রেসে এখানে কিন্তু একটা পেজ ডিফল্ট ভাবে দেওয়া আছে, অর্থাৎ এটা তো হোম পেজ। আমি চাচ্ছি অ্যাবাউট আস নামে একটা পেজ তৈরি করতে, যেখানে আমার সম্পর্কে ইনফরমেশন থাকবে। যেমন এখানে স্যাম্পল পেজ হিসেবে একটা দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যদি নতুন একটা পেজ তৈরি করতে চান, সেক্ষেত্রে এখান থেকে পেজ থেকে অ্যাড নিউ এখানে যাবেন। গেলে আপনি এখানে একটা ঠিক পোস্ট লেখার মতো একটা অপশন পাবেন, যেখানে লিখলেন অ্যাবাউট আস টেক্সট, লিখে এখানে পাবলিশ ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আরেকটা পেজ চলে আসছে, যে পেজটার নাম হচ্ছে অ্যাবাউট আস। এখানে ক্লিক করলে আপনার অ্যাবাউট আস এর জন্য সেটা। আপনি যদি চান যে পেজে কমেন্ট থাকবে না, সেক্ষেত্রে এখানে কিন্তু অপশন আছে যে আপনি কমেন্ট এখানে চাচ্ছেন না, সেক্ষেত্রে স্ক্রিন অপশন থেকে এখানে আপনি কমেন্টস এখানে ক্লিক করবেন। এখানে আরো যে অপশনগুলো আছে সেগুলো আপনি দেখবেন, আমরা প্রত্যেকটাই নিয়ে এগুলো দেখি যে আসলে এগুলো কি। এখানে কাস্টম ফিল্ড মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে এটা থাকে, এটা কাস্টম ফিল্ড আপনি আপনার থিমে ব্যবহার করতে পারেন। যখন আমরা থিম ডেভেলপমেন্ট শিখবো তখন এটার ব্যবহার দেখব। আর আপনি যদি কমেন্ট ডিসকাশন অর্থাৎ কমেন্ট যদি না চান, সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দুটো উঠিয়ে দিতে পারেন, তাহলে কমেন্ট বা পিং ব্যাক কোনোটাই আসবে না। এখানে স্লাগ অর্থাৎ আপনার যে এই যে পোস্টার যে একটা মানে পোস্টের শেষে যে অংশটুকু থাকবে সেটাকেই বলা হয় স্লাগ। আর অথর আপনি চেঞ্জ করে দিতে পারেন, এখানে অথর যদি আপনার সাইটে অনেকগুলো থাকে। আর রিভিশন মানে হচ্ছে আপনি যদি এটা একবার প্রকাশ করেন একটা রিভিশন সেভ থাকবে, আরবার প্রকাশিত করলে আরেকবার রিভিশন থাকবে। মানে আপনি যতবার এডিট করবেন ততবার এগুলো এখানে রিভিশন থাকবে, যে পূর্বের ভার্সনগুলো সেভ থাকবে এখানে। তো এরপরে আমরা আপডেট করলে এখন দেখা যাবে যে এইখানে আমরা কমেন্টের বক্সে কিন্তু আর কমেন্ট বক্স আসবে না, ঠিক আছে, কারণ আমরা এখানে কমেন্ট অফ করে দিয়েছি। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পেজের ইনফরমেশন, অর্থাৎ আমরা পেজ যুক্ত করতে হলে ওয়ার্ডপ্রেসের এখান থেকে যুক্ত করতে পারবো। অল পেজেসে গেলে এখানে এইগুলো দেখা যাবে। তো এরপরে আমাদের যে মেনুটা আছে সেটা হচ্ছে কমেন্টস মেনু। কমেন্টস মেনুর কাজ হচ্ছে যে এখানে যে কমেন্টগুলো আছে সেগুলো মুছে ফেলা বা ট্র্যাশ থেকে সেগুলো আনা। কোনো কমেন্ট যদি আপনি মনে করেন স্প্যামিং হচ্ছে, সেটা সিম্পলি স্প্যামিং এ ক্লিক করা। তারপরে আপনার কমেন্ট থেকে এখানে সরাসরি এখান থেকে আপনি রিপ্লাই দিতে পারবেন, যে ড্যাশবোর্ড থেকেই আপনি সাইটে না গিয়ে রিপ্লাই দিতে পারবেন। এখানে যেমন আমি একটা রিপ্লাই দিয়েছি। তো এইভাবে আপনারা কমেন্টগুলো ম্যানেজ করার জন্য এই কমেন্ট মেনুটা ওয়ার্ডপ্রেসের। তো তারপরে যে মেনুটা আছে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স মেনু। তো আমরা বাকি কাজগুলো আগামী টিউটোরিয়ালে দেখব। তো আপনারা এই যে 4টা মেনুর কাজ দেখালাম আমি, এগুলো প্র্যাকটিস করবেন, করার পরে আমরা আগামী দিন বাকি যে কাজগুলো সেগুলো দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।